আচ্ছা সবাই একটু খেয়াল করো, ঢাকা বোর্ড 2024-এর যে কোশ্চেনটা আসছে, তো তোমরা একটু সার্কিটটা যদি একটু খেয়াল করো। তো তোমরা জানো এই বছর হচ্ছে শর্ট পরীক্ষা হয়েছে, কিছু এক্সাম হয়ে কিন্তু এক্সাম বাদ হয়ে গেছে, তাই না? তো 24-এ কিন্তু ফিজিক্সের 2টা এক্সামই হয়েছে। তো 2024-এ ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা আসছে আমরা ওইটা একটু লিখতেছি। এই যে দেখো অনেকগুলা ব্যাটারি দিয়ে দিছে। তো আমাদেরকে এখানে যে রোডটা আছে এটার নাম দিছে তারা এস, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 15 ওহম। তারপরে হচ্ছে এটা দিছে কিউ, কিউ দিছে হচ্ছে 10 ওহম। তারপরে এখানে দিছে পি, পি হচ্ছে আমাদের 5 ওহম। আর এই জায়গায় দিছে হচ্ছে এক্স, এক্স হচ্ছে 10 ওহম। আর এইখানে দুইটা পয়েন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি। আর ব্যাটারি গুলার ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাটারির তড়িৎ চালক শক্তি হচ্ছে 1.5 করে। তোমরা ছবি না আঁকলে দরকার নাই ভাইয়া, ভাইয়া যা ছবিটা আঁকতেছি পরে যাতে বুঝতে পারো। এটাও 1.5 ভোল্ট, এটাও 1.5 ভোল্ট, এটাও 1.5 ভোল্ট, আর এটাও হচ্ছে 1.5 ভোল্ট। আর প্রত্যেকটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ এটা বলে দিছে 1 করে। আর ইকুয়াল 1 ওহম, আর ইকুয়াল 1 ওহম, আর ইকুয়াল 1 ওহম, আর ইকুয়াল 1 ওহম। আপাতত আর শিক্ষা দরকার নাই, সবাই একটু ভাইয়ের সাথে মনোযোগ দিও একটু। আমাদের প্রথম কোশ্চেনটা বলছে, ভাইয়া পুরা উদ্দীপকটা এখানে লিখে দিছে। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা বলছে এ আর বি বিন্দু তুল্য রোধ কত। তাহলে ভাইয়া তুল্য রোধ বের করার আগে তোমরা ভাইয়ারে বলো তো এই পি কিউ আর এই তিনটা রোধ কিভাবে আছে সমান্তরালে। তাহলে আসো আমরা এখান থেকে শুরু করি, গ নাম্বারটা সবাই ভাইয়ের সাথে শুরু করো ভাই। গ সলিউশন। তাহলে পি সমান্তরাল কিউ সমান্তরাল হচ্ছে আর। তাহলে সুতরাং 1/rp সমান হচ্ছে 1/15 প্লাস 1/10 প্লাস হচ্ছে 1/5। একটু ভাইয়া কেউ ক্যালকুলেট করে ভাইয়ের মানটা বলো, আরপিটা কত আসছে? আরপি উল্টাইছো? আচ্ছা দশমিকে বলো একটু দেখো। ক্যালকুলেটর দেখো, মোবাইলে ভুল টুল হলে ঝামেলা। ক্যালকুলেটর করো। হ্যাঁ 2.72, এটাতে কাজ করো। হ্যাঁ তাহলে 2.72, তারপরে কত আছে ভাইয়া? 7 টু 3 ঘর বলো। হ্যাঁ না 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 না, আলাদা করে বলো। 15 ইনভার্স, 10 ইনভার্স, 5 ইনভার্স। তাহলে এটা আসছে ভাইয়া 2.727 ওহম। আসো এবার ভাইয়া তোমরা ভাইরা একটু হেল্প করবা, বলতে এই তিনজন তো এখান থেকে চলে গেছে, এই তিনজনের জায়গায় চলে আসছে কে? তাহলে এই আরপি এর সাথে, এই আরপি এর সাথে এক্স কিভাবে থাকবে? শ্রেণীতে। তাহলে লেখা হচ্ছে আবার আরপি ও এক্স শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে সুতরাং আর এস সমান সমান হচ্ছে আরপি প্লাস হচ্ছে এক্স। তাহলে আরপি এর মানটা বসাও, 2.727 প্লাস এক্স, এক্স হচ্ছে 10। তাহলে এটা পাবো হচ্ছে ভাই আমরা 12.72৭ ওহম। তাহলে আর এসটা আমরা পাইলাম হচ্ছে 12.727 ওহম। এবার বুঝার সুবিধার্থে তোমরা ভাইরে বলো, এই তিনজন তো সবাই এখান থেকে চলে গেছে, সবাই চলে গেছে, এখানে একটা রোধ আছে, সেই একটা রোধ এটার সাথে কিভাবে চলে আসবে? সমান্তরালে চলে আসবে। তাহলে ভাইয়া যেহেতু আরো একটা আরপি আসবে, তোমরা আগের আরপিটাকে 1 দিয়ে দাও, আরপি 1 দিয়ে দিলাম। তাহলে লেখা হচ্ছে আবার, ভাই এখানে লিখতেছি, লেখা হচ্ছে আবার আরপি আমরা কত পাইছি ভাই? আর এস, আর এস সমান্তরাল হচ্ছে এস। তাহলে আর এস এর সাথে এই এস যে রোধটা আছে এটা সমান্তরালে আছে। তাহলে সুতরাং
1/rp সমান সমান, পাশে অ্যান্সার গুলা লেখা আছে মিলায়ও 1/s। তাহলে আর এস এর মান বসো ভাইয়া, 1/12.727 প্লাস 1/s মানে হচ্ছে 5। দেখো তো ভাইয়া ফাইনাল রেজাল্টটা কত আসে, শীটে অ্যান্সার মিলায়ও, শীটে অ্যান্সার দেওয়া আছে। মিলছে 3.5859, 3.589 ওহম। এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। এটা তোমরা সবাই পারতা, বুঝার কিছু নাই। আমাদের মেইন কাজ হচ্ছে ভাই, আমরা লাস্ট ক্লাসে যে থিওরি গুলা পড়াইছি ভাইয়া বলছে আমাদের বইয়ে এগুলো এত ডিটেলস আলোচনা নাই, কিন্তু রিসেন্টলি তোমরা দেখতেছো 24-এ অলমোস্ট অনেকগুলা বোর্ডে এই কোশ্চেন গুলো আসছে। তো এগুলা করানোর জন্য আজকে আমরা এই সৃজনশীল গুলা দেখতেছি আর কি। এখন ঘ নাম্বার কোশ্চেনটা আমাদের কাছে চাইছে কি ভাই, খেয়াল করো। ঘ নাম্বারে চাইছে এক্স রোডটি অপসারণ করলে, সবাই একটু খেয়াল করো, এই যে এক্স রোডটা আছে এটাকে সরায় ফেলবা। বলা হচ্ছে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে, মানে এখানে একটা অ্যামিটার দেখাইছে ভাইয়া, বলা হচ্ছে এই অ্যামিটারের পাঠের কিরূপ পরিবর্তন হবে। এই কথার মানে কি বলতো ভাইয়া, আই এর মানের কিরূপ পরিবর্তন হবে। তাহলে ভাইয়া তোমার ইনকাম কত চেঞ্জ হয়েছে এটা জানতে হলে তো তোমার আগে ইনকাম কত ছিল জানা লাগবে। তাহলে আমাদেরকে আগে আই এর মান কত আছে এটা জানতে হবে, তারপরে এক্স সরানোর পরে আই কত আছে জানবো, তারপরে আমরা ডিফারেন্সটা দেখবো। এখন ভাইয়া এই আইটা বের করতে গেলে কালকে থিওরি লাগবে, যেগুলো ভাইয়া এখানে লিখে রাখছি। সেটা কি ভাইয়া, এই যে কম্বিনেশন অফ সেল, বুঝছি ভাইয়া। তা আসো আমরা ঘ নাম্বার লেখো, সবাই ঘ নাম্বার লিখি। দেখো প্রাথমিক অবস্থায়, একটু ভাই বোর্ডে যেহেতু জায়গা কম, এক পাশে তো সূত্র লেখা এক পাশে প্রশ্ন লেখা, তোমরা একটু দ্রুত লেখো। ঘ নাম্বারে যদি আসি ভাই, আমরা প্রাথমিক অবস্থায়, তোমরা ভাইয়ের একটু হেল্প করবা ভাইয়া। বলতো এইখানে যেই দুইটা ব্যাটারি আছে তারা কিভাবে আছে, শ্রেণীতে। নিচের দুইটা ব্যাটারিও কিভাবে আছে, শ্রেণীতে। তাহলে লেখা হচ্ছে ভাইয়া, এই যে এখানে লেখা আছে এদিকে খেয়াল করো, শ্রেণীতে তুল্য ইএমএফ বের করার সূত্র কি দেখো, E1 প্লাস E2, তাই না ভাইয়া। তাহলে লেখা হচ্ছে শ্রেণীতে তুল্য ইএমএফ, একটাকে ভাইয়া ধরলাম E1 সমান হচ্ছে E প্লাস E, তাহলে সমান সমান আসবে 1.5 যোগ 1.5 সমান হচ্ছে 3 ভোল্ট। বলতো শ্রেণীতে কি একটা সংযোগ না দুইটা সংযোগ ভাই, আমরা মনে করো উপরেরটার কাজ করছি, নিচের দুইটাও তো কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে। তাহলে আবার E2 সমান সমান হচ্ছে E প্লাস E, তাহলে এখানেও আসবে 1.5 প্লাস 1.5 সমান সমান হচ্ছে 3 ভোল্ট। তাহলে তোমাদের বুঝার সুবিধার্থে ভাইয়া যদি একটা কথা জিজ্ঞেস করি, তোমরা সবাই পারবা বলো তো ভাইয়া, এইখানে যে দুইটা আর আছে অভ্যন্তরীণ রোধ, এই দুইজন কিভাবে আছে, শ্রেণীতে। তাহলে ভাইয়া এই দুইজন মিলে এখানে তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে, 2, নিচেও কত হবে 2। তাহলে বলো তো ভাইয়া, যদি সার্কিটটাকে এখন এভাবে আঁকি, দেখো তো বুঝো কিনা। এখানে দুইটা ব্যাটারি সরায়া ভাই এখানে একটা ব্যাটারি নিয়ে আসলাম, যেই ব্যাটারিটার নাম দিলাম E1 3 ভোল্ট, আর এটার যে অভ্যন্তরীণ রোধ তার নাম দিলাম 2 ওহম। এইখানেও যে আমাদের দুইটা আছে, দুইটাকে সরায়া ভাইয়া একটা নিয়ে আসলাম, এটার নাম দিলাম E2 3 ভোল্ট, আর এখানে দিলাম আর 2 ওহম। তো তোমাদের এত বড় সার্কিটটা আঁকার দরকার নেই ভাইয়া, তোমরা নিচে এই জায়গা দিয়ে খালি এতটুকু অংশ আঁকা রাখো, তাহলে পরে বুঝবা আর কি। জাস্ট এতটুকু অংশ একটা আঁকা রাখো পাশে, তাহলে কাজটা বুঝবা আর কি। ঠিক আছে, কাজটা বুঝবা, এই যে ভাই আঁকা দিচ্ছি, জাস্ট এতটুকু জিনিস আঁকা রাখো এখান দিয়ে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই সূত্রগুলো তো কৃষক থেকে আমরা প্রমাণ করে এই পর্যন্ত আসছি, ঠিক আছে ভাই। এখন তুমি সূত্রের প্রমাণগুলা ওইগুলা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তাই আমরা সহজে সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো। তাহলে এখন লেখো, এটা হচ্ছে E2, এটাও 3 ভোল্ট, এটা আর 2 ওহম, এটা হচ্ছে আর 2 ওহম। এবার তোমরা ভাইয়ের একটু বলবা, সবাই পারবা ভাই। এই ছবিটার দিকে একটু খেয়াল করি আমরা, এই ছবিটার দিকে আমরা সবাই একটু খেয়াল করো। বলতো এখানে দুইটা ব্যাটারি আছে, সবাই একটু খেয়াল করি, এখানে দুইটা ব্যাটারি আছে। বলতো ব্যাটারি দুইটা কি সমমানের না ভিন্ন মানের, তাহলে আমাদের বইয়ে যে থিওরিটা আলোচনা করা হয়েছে সেটা কিন্তু সমমানের জন্য। তাহলে সমমানের দুইটা ব্যাটারি আছে, তাহলে এবার ভাইরা একটু হেল্প করো তো, তারা কিভাবে সমান্তরালে, এই যে 2 নাম্বার সূত্র, সমান্তরালে যদি থাকে সমমানের ব্যাটারিতে,
তাহলে তুল্য সরি তোমার সার্কিটের মোট কারেন্ট বের করার সূত্র ছিল এটা, বুঝতে? তাহলে আসো আমরা যদি এখান থেকে বের করি, সবাই লেখো, বর্তনীর মূল প্রবাহ আই হলে, বর্তনীর মূল প্রবাহ I1 হলে, I1 হলে, I1 সমান সমান, ভাইয়া অঙ্কটা দুই ভাবে ভাইয়া করবো, একটা হচ্ছে আমাদের বইয়ের সূত্র দিয়ে, আর আরেকটা হচ্ছে আমরা যেটা প্রমাণ করছিলাম ওইটা দিয়ে। কারণ তুমি তো জানো বইয়ের সূত্রটা কিন্তু আমাদের সূত্র থেকে আসছিল, তাহলে আমরা দেখবো দুইটা দিয়ে তুমি অঙ্ক করতে পারো। তাহলে আমরা মান বসাও এন ই, তাহলে আমরা লিখলাম E1, এন আর প্লাস হচ্ছে স্মল আর। এখন তোমরা যারা লাস্ট ক্লাসে থিওরি ক্লাস করছিলা, বলতো এই ক্যাপিটাল আরটা কি ছিল? বাহ্যিক রোধ, মানে বহিস্থ রোধ। বলতো বহিস্থ রোধ আমাদেরকে এই অংশটা না ভাই, বলতে এই অংশটার রোধ আমরা পাইছিলাম আর এস আগের অঙ্কটাতে, নাকি আর এস না আরপি? দেখো তো আরপি, তাহলে এটাকে আরপি লেখো, আরপি টু বা আরপি লিখতে হয় না, এটা তো প্রথম অবস্থায় আছি আমরা, প্রাথমিক অবস্থায়, এক্স একটু পরে সরাচ্ছি। এবার ভাই এখানে মান বসো ভাইয়া, বলতো এন মানে ব্যাটারির সংখ্যা কয়টা আছে? দুইটা। E1 3 ভোল্ট, এন হচ্ছে 2, আরপিটা ছিল 3 পয়েন্ট কত ভাইয়া? 589 নাকি? প্লাস স্মল আর কত ভাইয়া? এই যে দেখো 2, তাহলে দেখো তো ভাই কত আছে I1টা, সেটার সাথে মিলে কিনা। কত দেওয়া সেটা? আচ্ছা মিলছে ভাই, তাহলে লেখা হচ্ছে সুতরাং I1 ইকুয়াল হচ্ছে 0.653 অ্যাম্পিয়ার, I1 ইকুয়াল হচ্ছে 0.653 অ্যাম্পিয়ার। বুঝছি ভাই? এবার আসো ভাই, আমাদেরকে বলছে এক্স কে অপসারণ করতে, বলতো সবাই বুঝতেছে এখানে একটা জায়গায় খালি চেঞ্জ হবে, তাহলে এর তুল্য রোধের মানে একটু চেঞ্জ হবে, আর সবই কিন্তু কি থাকবে? সেম। তাহলে লেখা হচ্ছে এখন এক্স রোধটি অপসারণ করা হলে, এখন এক্স রোধটি অপসারণ করা হলে, এখন এক্স রোধটি অপসারণ করা হলে, তোমরা ভাইরা একটু বলবা, সবাই পারবা ভাইয়া, এই রোধটাকে ভাইয়া এখান থেকে সরায় ফেলছি ভাই, একটু ছবিটার দিকে খেয়াল করে ভাইয়া, তোমরা সবাই পারবা, এই রোধটাকে এখান থেকে সরায় ফেলছি। কেউ বলতে পারবা এই চারটা রোধ এখন কিভাবে আছে? সবাই সমান্তরালে আছে। যারা বুঝো নাই দেখো ভাইয়া দেখাই দিচ্ছি, বলো তো এদিকে এদিকে, এই তিনটা রোধের প্রান্তটা এখানে না ভাই? বলতে এই অংশ কি কোনো রোধ আছে? তাহলে এটা কি শর্ট? তাহলে শর্ট হলে এটা যদি এ বিন্দু হয়, এটাও কোন বিন্দু? এ। আবার ভাই এটা তো বি বিন্দু, তাহলে এটা বি বিন্দু হলে এটাও কোন বিন্দু? তাহলে বলো তো ভাইয়া এই চারটা রোধই একই জায়গায় কানেক্টেড, তাহলে এই চারজনই কিভাবে আছে? সমান্তরালে। তাহলে লেখো ভাইয়া 1/rp সমান সমান হচ্ছে 1/s প্লাস 1/r প্লাস 1/q প্লাস 1/p। তাহলে মানগুলা বসাও 1/5, 1/15, 1/10, 1/5। কত আসে ভাই? 1.764। আচ্ছা 5, 1.7645 না, শুধু 5, শুধু 5। আচ্ছা এখন ভাই আসো, বলতো রোধটা যেহেতু অপসারণ করছো ভাইয়া, কারেন্ট কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ধরে নাও যে ধরি বর্তনীর তড়িৎ প্রবাহ, প্রবাহ I2, তাহলে সুতরাং I2 ইকুয়াল, আবারও এই সূত্রটা আমরা ব্যবহার করতেছি ভাইয়া, NE ডিভাইডেড বাই NRP প্লাস স্মল আর। বলো তো ভাইয়া, কেউ প্রশ্ন করতে পারতা যে ভাই E1 লিখতেছেন কেন? বলতো E1 আর E2 দুইটাই তো সমান, তাহলে যে কোনো একটা লিখলেই হয়। তাহলে মানটা বসে একটু মানটা বের করো ভাইয়া। এখন এন এর মান হচ্ছে আমাদের 2। আচ্ছা ভাইয়া E1 হচ্ছে 3, 2 ইন্টু 1.765 প্লাস স্মল আর হচ্ছে 2, কত আসছে ভাইয়া? 1.0854 অ্যাম্পিয়ার।
তো ভাইয়া শীটে যেটা দেওয়া আছে অ্যান্সারটা সেটা হচ্ছে পরিবর্তন আর কি দেওয়া আছে। তা আমাদেরকে বলছে না কত পরিবর্তন করতে হবে, তাহলে কি কারেন্ট বাড়াইতে হবে না কমাই, বাড়বে না কমবে, দেখো তো বাড়ছে, তাহলে এটা থেকে ওইটা বিয়োগ দাও, যে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। তাহলে দেখো তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। ভাইয়া ঢাকা বোর্ড সব বিভিন্ন বোর্ডে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসতো এগুলা সব 9-10 লেভেলের আসতো, কিন্তু গত বছর হচ্ছে এই টাইপের সার্কিট গুলো আসছে। তাহলে লেখা হচ্ছে সুতরাং তড়িৎ প্রবাহ, ওই জন্য ভাইয়া রেকর্ড করে রাখতেছি যাতে তোমরা পরে দেখতে পারো আবার ভুলে গেলে, বৃদ্ধি পাবে সমান সমান, আগেরটা ছিল কি কম না ভাইয়া, তাহলে I2 মাইনাস I1, তাহলে I2 হচ্ছে 1.0854, I1 কত ছিল ভাইয়া 0.654, কত আসছে মিলছে স্যার 431 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে। একটু যাদের সামনে শীট আছে ভাইয়া, রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখো অনেকগুলো ব্যাটারি দিয়ে দিছে, 4 4 4 12টা ব্যাটারি দিছে, ঠিক আছে, ভয়ের কিছু নাই, আমরা আস্তে আস্তে আগে। তো লেখো রাজশাহী 24, তোমাদের সার্কিট আঁকার দরকার নাই ভাইয়া, বোঝানোর জন্য একটু সার্কিটটা আঁকি। রাজশাহী 24, আমাদের সেকেন্ড যে সার্কিটটা গ নাম্বার প্রশ্ন করছে সেকেন্ড সার্কিটটা নিয়ে, তো ভাই আগে সেকেন্ড সার্কিটটা এখানে আঁকতেছি। আচ্ছা ভাই একটু একটু মনোযোগ, আমাদের একটু উদ্দীপকটা দেখি ভাই। আমাদেরকে 6টা ব্যাটারি দিছে, 6টাই কিন্তু সমান দিছে তারা সবগুলাই। তো বলছে চিত্র 1 ও চিত্র 2-এ প্রদর্শিত বর্তনীর প্রত্যেকটি কোষের তড়িৎ চালক শক্তি 1.5 করে, মানে এখানে যতগুলো ব্যাটারি আছে সব 1.5 করে করে আছে, প্রত্যেকের অভ্যন্তরীণ রোধও 1.5 করে, আর বাইরে যে রোধটা আছে সেটা হচ্ছে 100 ওহম। প্রথম কোশ্চেনটাই বলছে এরা সবাই মিলে যে কারেন্টটা এখানে সৃষ্টি করতেছে এ আই এর মান কত। এখন আসো তো ভাইয়া, তোমরা ভাইরা একটু হেল্প করো, অর্থাৎ ঢাকা বোর্ডের 24-এর কোশ্চেন আর এটা কিন্তু অলমোস্ট সেম, তাই না ভাই? বলো তো ভাইয়া, ঢাকা বোর্ডের 24-এর কোশ্চেনে একটু খেয়াল করো, তাহলে তোমরা নিজেরাই পারবা করতে। ঢাকা বোর্ডের 24-এর কোশ্চেনে 2টা ব্যাটারি ছিল আর 2টা প্যারালাল ছিল। বলতো এখানে ব্যাটারি আছে 4টা, 4টা করে টোটাল 12টা। বলতো এরা কিভাবে শ্রেণীতে, তাহলে E1 পাবো, এরা শ্রেণীতে E2 পাবো, এরা শ্রেণীতে E3 পাবো, E1 E2 E3 এরা আবার কিভাবে আছে সমান্তরালে, তার মানে আবার এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো আমরা, বুঝছো ভাই? হ্যাঁ এটা 100, এটা 100। তা আসো ভাই আমরা ফার্স্টে লেখো শ্রেণী সংযোগে তুল্য ইএমএফ, শ্রেণী সংযোগে তুল্য ইএমএফ। তাহলে ভাই শ্রেণী সংযোগে তুল্য ইএমএফ তো ব্যাটারি গুলার যোগফল, তাহলে আমরা প্রথমে উপরে বের করো E1 ই তাহলে সমান সমান হচ্ছে 1.5 প্লাস 1.5 প্লাস 1.5 প্লাস 1.5, তাহলে কত আসে ভাইয়া 6 ভোল্ট। অনুরূপ ভাবে এটা আর দেখাইলাম না, অনুরূপ ভাবে E2 সমান হচ্ছে E3 সমান সমান 6 ভোল্ট। ভাই বুঝছি না, এটা আর দেখাইলাম না। অনুরূপ ভাবে নিচের দুইটাও কয় ভোল্ট হবে 6 ভোল্ট। আচ্ছা এরপরে লেখো তুল্য অভ্যন্তরীণ রোধ। ভাই সবাই পারবা, ভাইরা একটু হেল্প করো তো ভাইয়া,
বা 1 মিনিট এইদিকে ভাইয়ের একটা নেট করো। বলতে এইখানে যে অভ্যন্তরীণ রোধগুলো আছে কয়টা আছে? 4টা। এরা কিভাবে আছে? শ্রেণীতে। শ্রেণীতে থাকলে যোগ হয়ে যাবে। তাহলে তুল্য অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান সমান 1.5 ওহম প্লাস 1.5 ওহম প্লাস 1.5 ওহম প্লাস 1.5 ওহম। তাহলে এটা হচ্ছে কত ভাইয়া? 6 ওহম। তাহলে বলো তো ভাইয়া, প্রত্যেকটা ব্রাঞ্চে, দরকার হলে এখানে লিখে নিলাম, প্রতিটি ব্রাঞ্চে, প্রতিটি অংশে, তাহলে আর তোমার 3বার দেখানো লাগবে না। তাহলে প্রতিটি অংশে তুল্য অভ্যন্তরীণ রোধ কয় ওহম করে? 6 ওহম করে। এবার বলো তো ভাই, আমরা যদি সার্কিটটাকে সিম্পল করে একটু আঁকি, তোমাদের আঁকার দরকার নাই ভাই, বোঝার জন্য যদি আঁকি, এগুলা সবাই চলে গেল। এরা সবাই যে এখানে একটা ব্যাটারি আসলো E1, যেটা হচ্ছে 6 ভোল্ট, এরা সবাই চলে গেল। এখানে একটা ব্যাটারি আসলো E2, এটাও 6 ভোল্ট। আর এদের সবার পরিবর্তে এখানে আরেকটা ব্যাটারি আসলো E3, এটাও 6 ভোল্ট। এরপরে ভাই আর প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 6 ওহম করে। আচ্ছা, প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 6 ওহম করে। এবার তোমরা ভাইয়ের একটু হেল্প করো তো ভাইয়া। আমাদের 3টা ব্যাটারি প্যারালালে আছে, তাহলে আমাদের 3টা ব্যাটারির সমমানের, বলতো ভিন্ন মানের হলে কি হতো? এটা তো আমরা জানি, উপরের সূত্রটা ব্যবহার করবা। ঠিক আছে ভাইয়া, ভিন্ন মানের হলে উপরেরটা ব্যবহার করবা। তাহলে এই সূত্রে আমরা মান বসায় দাও। তাহলে বর্তনীর মূল প্রবাহ I ইজ ইকুয়াল হচ্ছে NE NR প্লাস হচ্ছে স্মল আর। তাহলে মান বসা ভাইয়া। মিলছে অ্যান্সার 6 100 0 পয়েন্ট কত বললা? 0589। আচ্ছা, দেখো তো মিলছে কিনা পাশে। আচ্ছা, আসো আমরা এবার ভাইয়া 1 নাম্বার বর্তনীটা একটু পাশে আঁকা রাখি একটু, বা 2 নাম্বারের তার কাজ নাই, এটা মুছে দিই। আমরা যদি আমাদের সার্কিটটা একটু আঁকি। ভাইয়া হয়েছে? একটু একটু এদিকে। আমাদেরকে বলা হচ্ছে আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার যে 2টা বর্তনী আছে, এটা হচ্ছে 1 নাম্বার বর্তনী প্রশ্নে, আর আরেকটা তো আমরা 2 করছি। বলা হচ্ছে এই 2টার মধ্যে কোনটাতে বেশি তাপ উৎপন্ন হবে। বলতে আমরা এই অধ্যায়ে প্রথমে পড়ছিলাম উৎপন্ন তাপ H ইকুয়াল কত ভাইয়া? I² RT। এখন ভাইয়া আমরা তো আর এর মান দেওয়াই আছে, 2টার জন্য 100 ওহম করে। তাহলে ভাইয়া 2টার জন্য কারেন্টের মানটা বের করতে হবে। আর যেহেতু কম্পেয়ার করবা, তার মানে কি একই সময়, তাহলে তুমি একটাকে একটা দ্বারা ভাগ করলে টি কাটা চলে যাবে। তাহলে আমরা অলরেডি একটা আই বের করে রাখছো বর্তনী 2 এর জন্য। তাহলে আমরা এখানে যদি আসি, গ হতে বর্তনী 2 এ তড়িৎ প্রবাহ এটা I2 নাম দিলাম যেহেতু বর্তনী 2, তাহলে এটা আসছে 0.0589 অ্যাম্পিয়ার। এবার ভাই আমরা বর্তনী 1 এ তড়িৎ প্রবাহটা বের করব। এবার আমরা হচ্ছে ভাইয়া বর্তনী 1 এ তড়িৎ প্রবাহটা বের করব। তোমরা ভাইরা একটু হেল্প করবা। বলতো বর্তনী 1 কোন সংযোগে আছে? সবগুলা ব্যাটারি শ্রেণী, তাহলে শ্রেণীর সূত্রটা ব্যবহার করব, কারণ সবগুলা ব্যাটারি আবার কি ভাই সমমানের, তাহলে এটাই ব্যবহার করব। তাহলে লেখা হচ্ছে, ধরি বর্তনী 1 এর মূল প্রবাহ সমান হচ্ছে I1। সুতরাং
I1 ইকুয়াল হচ্ছে NE ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস N স্মল r। তাহলে NE কয়টা ব্যাটারি, 1 2 3 4, E এর মান 1.5, R এর মান 100, স্মল r, স্মল r কত বলে দিচ্ছে জানো, 1 নাকি 1.5। তাহলে দেখো তো ভাইয়া I1 টা কত আসছে, 0.0566 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত গেলাম। এবার আমরা বের করব ভাইয়া উৎপন্ন তাপ। তাই লেখা হচ্ছে প্রথম বর্তনীতে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ চাইছে না ভাই, দেখো। হ্যাঁ, তাহলে H1 সমান সমান হচ্ছে I1 স্কয়ার RT। এটা 1 নাম্বার ইকুয়েশন দাও। দ্বিতীয় বর্তনীতে উৎপন্ন তাপ H2 সমান সমান I2 স্কয়ার RT। এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে আমরা 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, 2 ভাগ 1। তাহলে H2 ডিভাইডেড বাই হচ্ছে H1 I2 স্কয়ার RT I1 স্কয়ার RT। তাহলে আমরা এখানে কাটাকাটি খেললে থাকবে হচ্ছে H2 ডিভাইডেড বাই H1 I2 ডিভাইডেড বাই I1 তার স্কয়ার, বা H2 ডিভাইডেড বাই H1। ভাইয়া মান বসাও, I2 কত ছিল, ওই যে 0.0589 0.0566 তার স্কয়ার। দেখো তো ভাই, ক্যালকুলেট করে এই লাইনটা কত আসে। হ্যাঁ, একের চেয়ে বেশি আসবে, 1.08। তাহলে ভাইয়া H2 ডিভাইডেড বাই H1 1.08। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি H2 ইকুয়াল হচ্ছে 1.08 H1। রেজাল্ট শিটে দেখো তো কি লেখা আছে, H2 বেশি, ঠিক আছে ভাইয়া। তাহলে লেখা হচ্ছে সুতরাং H2 গ্রেটার দেন H1। সুতরাং H2 গ্রেটার দেন হচ্ছে H1। কারো বাসায় নতুন গাইড থাকলে দেখবে এগুলা আমাদের অ্যান্সারের সাথে ওদের অ্যান্সার মিলাবে সেম টু সেম, কিন্তু ওরা সলভ করছে ভুগি যুগি নিয়ম দিয়ে, আর আমরা যে থিওরি শিখছি ওইগুলা দিয়ে আমরা করতেছি। কেন না করে দিই, এগুলো সব করা থাকে, পারবা বলেও তো পরীক্ষার হলে যায় ডাব্বা মারো। এই যে তোমার এই কথা রেকর্ড রয়ে গেছে, তোমার বিয়ের দিন অটুকাইটা তোমার দিবনি। লেখো কুমিল্লা 24। দেখো 24-এ কি পাইছে জানি না, এই টপিক থেকে সব কোশ্চেন দেখো। কুমিল্লা 24, তুমি এখন টপিক বুঝো দেখে না সহজ। কুমিল্লা 24-এর কোশ্চেনটা যদি দেখি ভাই আমরা, 1 নং বর্তনীতে মূল প্রবাহ, এটা একটু তোমরা করো। হ্যাঁ ভাইয়া, বর্তনীটা এখানে আঁকতেছি ভাইয়া। এটা আর এর মান দেওয়া আছে 30 ওহম। এটা ই ই ই, আর নিচে দিছি স্মল আর স্মল আর স্মল আর। এখন ভাইয়া গ নাম্বারে এই সার্কিটটার মূল প্রবাহ বের করতে বলছে ভাইয়া, সবাই পারবা বলতো ব্যাটারি তিনটা কিভাবে আছে শ্রেণীতে, তাহলে শ্রেণীর সূত্রে মান বসায় দাও ভাইয়া। আই ইকুয়াল, নিজেরা করো ভাই, এন হচ্ছে ব্যাটারির সংখ্যা 1 2 3। ই এর মান দিয়ে দিছে সার্কিটে, কত দিছে 3 ভোল্ট, ই এর মান দিছে 3 ভোল্ট, আর দিছে 30, এন হচ্ছে 3, স্মল আরো দিয়ে দিছে 0.2। কত আসে, মিলছে 0.294 অ্যাম্পিয়ার।
সাউন্ডে বলো, অ্যারোসলটা দিতে বলো, সাউন্ডে ডাকবে। আচ্ছা ওটা দেখতেছি, অ্যারোসলটা দিয়ে দাও। আসো ভাই আর কথা শুনি ভাই। বলো তো কুমিল্লার ঘ আর একটু আগে রাজশাহীর যে ঘ পড়ছে, দুইটা এক কোশ্চেন পরে বুঝো কিনা, পড়ো কি বলছে। বলা হচ্ছে কোন জায়গায় অধিক শক্তি অপচয় হবে, বলতো শক্তির অপচয় মানে উৎপন্ন তাপ। বুঝছি ভাইয়া, উৎপন্ন তাপটা বের করতে বলছে, তাহলে ভাইয়া একটু হেল্প করে দাও ভাইয়া। উৎপন্ন তাপ বের করতে তো আই লাগবে, তাহলে আমরা আসো এখান থেকে যদি লিখি ঘ নাম্বার, না সবগুলা করে নাও, তাহলে তোমাদের পরের জেনারেশনের জন্য রেকর্ড থাকবে আর কি। লেখো, লেখা হচ্ছে গ হতে 1 নং বর্তনীতে প্রবাহ I1 ইকুয়াল হচ্ছে 0.294 এম্পিয়ার। আসলে আমাদের দ্বিতীয় সার্কিটটা যেটা দিছে ভাইয়া, তোমাদের আঁকার দরকার নাই, তোমরা অঙ্ক করো, খালি দ্বিতীয় বর্তনীটা বের করো নিজেরা। ভাইয়া এখানে একটু আঁকে রাখি, তোমরা আইটা বের করো দ্বিতীয় বর্তনীর জন্য। ভাইয়া I2টা বের করো সবাই। তাহলে ই ই ই আর 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 এখানে হচ্ছে 30 ওহম। তাহলে ই এর মান আমাদেরকে বলে দিচ্ছে ভাইয়া 3 ভোল্ট, আর আর হচ্ছে 0.2 ওহম। নিজেরা আগে ভাইয়া কারেন্টটা বের করো, তারপরে ভাইয়ার সাথে মিলায় নাও। সেকেন্ড বর্তনীতে কিভাবে আছে তিনটা ব্যাটারি ভাইয়া, সমান্তরালে। তাহলে আসো ভাইয়া, বর্তনী দুইয়ে তড়িৎ প্রবাহ I2 হলে I2 ইকুয়াল হচ্ছে, সমান্তরালের সূত্রটা বসাও ভাইয়া, এন ই ডিভাইডেড বাই হচ্ছে এন আর প্লাস হচ্ছে স্মল আর। তাহলে এন এর মান বসাও, তিনটা ব্যাটারি, 3 ইন্টু ই, ই হচ্ছে 3 ভোল্ট, 3 ইন্টু 30, আর আর হচ্ছে 0.2, কত আসছে রে ভাই, 0.099 এম্পিয়ার। তা আমরা দুইটা বর্তনীতে কোনটাতে কতটুকু কারেন্ট চলতেছে আমরা সেটা বের করলাম। এখন অপচয়কৃত শক্তি বা উৎপন্ন তাপ আমরা বের করব। তাহলে দেখো, প্রথম বর্তনীতে অপচয়কৃত শক্তি, প্রথম বর্তনীতে অপচয়কৃত শক্তি, প্রথম বর্তনীতে অপচয়কৃত শক্তি H1 I1 স্কয়ার RT, এক নাম্বার রাখো। দ্বিতীয় বর্তনীতে অপচয়কৃত শক্তি H2 ইকুয়াল হচ্ছে I2 স্কয়ার RT। তো ভাই আমরা যদি একটাকে একটা ভাগ করো, 1/2, তাহলে H1 ডিভাইডেড বাই হচ্ছে H2, I1 স্কয়ার RT, I2 স্কয়ার RT, H1 ভাগ H2, I1 বাই I2 তার স্কয়ার, H1 বাই H2, I1 এর মান বসাও ভাইয়া 0.294, আর I2 হচ্ছে 0.099। দেখো তো ভাইয়া কত আসছে, না একটু বেশি আসবে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে 8.81। তাহলে এইখানে ভাই আমরা পাচ্ছি H1 ইকুয়াল হচ্ছে 8.81 H2। তাহলে সুতরাং H1 গ্রেটার দেন H2। তাহলে প্রথম বর্তনীতে অপচয়কৃত শক্তি বেশি হবে, প্রথম বর্তনীতে অপচয়কৃত শক্তি বেশি হবে। কেউ বলতে পারবে এই প্রশ্নটাতে একক সময়ে একটা শব্দ বলছে না, মানে টাইমের জায়গায় তুমি চাইলে 1 সেকেন্ড বসাইতে পারতা, বসানোর তো আমাদের দরকার হয় না, কাটা চলেই গেছে। আচ্ছা বসাইলে তো একই আসবে, বুঝছি।
একক সময়ে বলছে মানে 1 সেকেন্ডে, বুঝছি ভাইয়া? তো এটা বসাইলেও হয়তো, না বসাই আমরা কাটাকাটি করে ফেলছি সব। আসো সিলেট 24। দেখো ওরা সুন্দর প্রশ্ন দিছে ভাইয়া। মিলছে না? মিলবো তো, হ্যাঁ। ও তুমি বাসার প্রমাণগুলো দেখছিলাম, কঠিন না কিন্তু প্রমাণ। আসো ভাইয়া সিলেট 24। না ভাই, এক তো খেয়াল করি ভাইয়া, সিলেট 24-এ 1 নাম্বার যে সার্কিটটা, এটা সুন্দর একটা সার্কিট দিছে। যে ভাই লাস্ট ক্লাসে তোমাদেরকে আইআইটির একটা ম্যাথ করাইছিলাম ভাইয়া, এই ম্যাথটা ওই ম্যাথটার মতো দেখো ভাইয়া যদি আঁকি। আর এর মান কত দেওয়া? আর এর মান 10 দেওয়া মনে হয়, দ্বারা প্রশ্নটা ভাই দেখতেছি। সম্ভবত 10 ভাই, একটু আগে সলভ শিটে দেখছিলাম। আচ্ছা সবাই একটু খেয়াল করি ভাইয়া, প্রশ্নে মিস্টেকলি এটা টাইপ করা হয় না, আর এর মান সম্ভবত 10 ধরে আমরা করে দেখি অ্যান্সার মিলে কিনা। যাই হোক, এখন বলা হচ্ছে বর্তনীতে উল্লেখিত প্রতিটি কোষের মান, এই প্রত্যেকটা ব্যাটারির মান বলে দিচ্ছে ভাইয়া 1.5 ভোল্ট করে, 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। আর প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ বলে দিচ্ছে 0.2 ওহম, 0.2 ওহম, 0.2 ওহম। এখন ভাইয়া তারা তোমার কাছে চাইছে কি ভাইয়া, কথাটা শুনি ভাইয়া, তারা তোমার কাছে চাইছে কি ভাইয়া, কথাটা শুনি। তারা তোমার কাছে চাইছে আর প্রাইম যে রোধটা আছে, এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য। তারা তোমার কাছে চাইছে ভাইয়া এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য। তোমাদের যাদের মনে করে লাস্ট ক্লাসে লাস্ট ম্যাথে আইআইটির একটা ম্যাথ করাইছিলাম, এই টাইপের একটা ম্যাথ, উপরের রোধটা ছিল না খালি। তো তখন ভাইয়া বলছিলাম ভাইয়া তুল্য ইএমএফ এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান হবে না, কারণ অভ্যন্তরীণ রোধ আছে। যদি অভ্যন্তরীণ রোধ না থাকতো ভাইয়া, তুল্য ইএমএফটা হইতো এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, বুঝছি ভাইয়া? ওইটা তো দেখো তোমার তুল্য ইএমএফ দুই প্রান্তের বিভব পার্থক্য হয় নাই, কারণ অভ্যন্তরীণ রোধ ছিল। তাহলে আসো ভাই আমরা আগে তুল্য ইএমএফটা এখানে বের করে নাও। দেখো তুল্য ইএমএফ, তাহলে দেখো ব্যাটারিগুলো শ্রেণীতে আছে, তাহলে তুল্য ইএমএফ হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3। হ্যাঁ ভাই, হ্যাঁ, না না, একদম লাস্টে একটা ম্যাথ করছি না, এই যে এটা। আসো তাহলে তুল্য ইএমএফটা আমরা একটু বের করি ভাইয়া। 1.5, 1.5, 1.5, তাহলে 1 2 3 4 4.5, 4.5 ভোল্ট। একটু আস্তে আস্তে আগে ভাইয়া। আচ্ছা এটা মনে হয় আর একটু সহজও আমরা করে ফেলতে পারতাম। একটু খেয়াল করতো ভাইয়া, এই তিনজন কিভাবে আছে ভাইয়া, তাহলে শ্রেণীর সূত্র দিয়ে কারেন্টটা বের করে নিয়ে আসো, তাহলে আরেকটু সহজ হবে, এটা কাইটা দেবে, তাহলে আরেকটু সহজ হবে তোমার জন্য। তাহলে সব অঙ্কে এক নিয়মে হয়ে গেল। তাহলে লেখা হচ্ছে ভাইয়া বর্তনীর মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ, হ্যাঁ হ্যাঁ ওইটাই হয়তো আর কি, দরকার নাই। বর্তনীর মূল প্রবাহ I ইজ ইকুয়াল হচ্ছে NE ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস N স্মল r। সব একটু খেয়াল রেখো ভাইয়া। তাহলে 3 ইন্টু 1.5, আর এর মান বলো তো, একটু ভাইয়ার বুঝে বলো, এই আর দ্বারা কাকে বুঝাচ্ছে? আর পি কে। তাহলে তোমরা এই জায়গায় আর না লেখা আর পি লেখো। তাহলে আমরা পাশে একটু আর পিটা বের করে নিই। তাহলে পাশে যদি আমরা একটু আর পিটা বের করে নিই, 1/RP,
সমান সমান 1/10 প্লাস হচ্ছে 1/5, তাহলে আরপিটা কত আসে ভাই? 3.33 3.33 ওহম। তাহলে আমরা এখানে মান বসাবো 3.33 প্লাস হচ্ছে 4 ইন্টু 0.2, তাহলে ভাই একটু দেখো কত আসে। এটা কেন হয়েছে? আচ্ছা আচ্ছা, এখানে আরপি কেন হয়েছে ভাইয়া বলো, বলো তো ভাইয়া। এই সূত্রটা যেদিন ভাইয়া পড়াইছি, এই আর এর পরিচয় ছিল হচ্ছে বহিস্থ রোধ, মানে অভ্যন্তরীণ রোধ ছাড়া বাইরে যত রোধ থাকবে সবগুলা মিলা যে রোধটা সেটা হচ্ছে আর। তাহলে বলো তো এখন এখানে যে দুইটা রোধ আছে এরা কিভাবে আছে? সমান্তরালে এবং সার্কিটের বাইরে, মানে ব্যাটারির বাইরে। তাই এই এখানে এই আর এর জায়গায় এখানে আমাদের বহিস্থ রোধ হিসেবে আরপিটা ব্যবহার হয়েছে, এই দুজনের কম্বিনেশনটা। ঠিক আছে ভাই, বুঝিনি আরেকবার। এদের মধ্যে এখানে না, ব্যাটারির ভিতরে তো এই যে রোধ আছে, তো এগুলা বহিস্থ রোধে আসবে না, এগুলো অভ্যন্তরীণ রোধ স্মল আর এর জায়গায় আসবে। না, অভ্যন্তরীণ রোধ মানি তো ব্যাটারির ভিতরে থাকবে এটা, বুঝছো ভাইয়া? অভ্যন্তরীণ রোধ মানি হচ্ছে এই যে অভ্যন্তর মানে ভিতরে, ব্যাটারির ভিতরে থাকবে। আমরা বোঝানোর সুবিধার্থে না এগুলা বাইরে লিখি, বাট এটা অ্যাকচুয়ালি ব্যাটারির ভিতরে তার ম্যাটেরিয়াল গুলার কারণে যে বাধাটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই ছাড়া যত রোধ আছে সব বহিস্থ রোধ হিসাবে কাউন্ট হবে। ভাই কত আসছে এটা? 1.145 এম্পিয়ার। এইবার হ্যাঁ, হ্যাঁ ওইটা বুঝাচ্ছি ভাইয়া। এবার তোমরা ভাইয়ারা একটু বলো, সবাই পারবা না? না, বলো তো ভাইয়া, এই রোডটা দুই প্রান্তের বিভব পার্থক্য জিজ্ঞেস করছে, এই রোডটা কোন কোন পয়েন্টে কানেক্টেড? এখন তোমার কাছে ভাইয়া প্রশ্ন, এ আর বি তে কি শুধু আর প্রাইম না আরো কানেক্টেড? তার মানে ভাইয়া এটা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ বিভব না ভাই, কারণ তো এখান থেকে একটা রোড কানেক্টেড না, এখানে কয়টা রোড কানেক্টেড? দুইটা। তাহলে বলো তো ভাইয়া, আমরা ভি এ বি সমান সমান আই ইন্টু আর পি, দেখো এটা বুঝো কিনা। অনেকে ভুল করে কিন্তু এখানে আর প্রাইম দিয়ে দেয়, কিন্তু ভাইয়া ভাইয়া আবারও বুঝাচ্ছি কেন আর প্রাইম না দিয়ে ভাইয়া আর পি দিছি। বলো তো ভাইয়া, আর প্রাইম রোডটা সে নিজেই কি শুধু এ আর বি তে কানেক্টেড? না, এ আর বি তে আরো একজন আছে, সে কে? আর। তার মানে দুইটাকে তোমার কাউন্টে নিতে হবে। তাহলে আমরা এখানে একটু বসাও, আই এর মানটা আমরা একটু বসাও। আই এর মানটা আসছে 1.145 ইন্টু হচ্ছে আর পি 3.33। দেখো তো অ্যান্সার মিলছে কিনা শীটে। 3.812, আচ্ছা 813 লিখলাম। এবার কেউ একজন ভাইয়ারে বলো, এই যে ভাইয়া এগুলা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, সবাই একটু খেয়াল করো তো, তুল্য ইএমএফটা ছিল কয় ভোল্ট, কিন্তু যা বাইরের ভোল্টেজ আসছে কত? 3.8। অর্থাৎ তুল্য ইএমএফ এর সাথে এটা মিলে নাই। এখন কখন মিলবে আর কখন মিলবে না, তার অ্যান্সার হচ্ছে ভাইয়া, যদি অভ্যন্তরীণ রোধ না থাকে তখন বর্তনীর যে কোন বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য এটা অবশ্যই ব্যাটারির বিভব পার্থক্যের সমান হবে। এখন এটা কেন মিলে নাই ভাইয়া বলো তো ভাই? মনে করো তুমি তোমার এই তুল্য অভ্যন্তরীণ রোধটা কি ভাই একটু বলি। ভাই তুমি মনে করো তোমার বাসা থেকে বের হবা, আর বাসা থেকে বের হওয়ার সময় বাবার কাছে টাকা চাইলা, বাবা কিছু টাকা দাও, বাবা তো দিচ্ছে না। আর ছোট বোনরে দিয়া কোনোভাবে ফুসলায় ফাসলায় বাবারে রাজি করে কিছু টাকা নিলা, বাবা তোমার 100 টাকা দিল। তুমি বাসা থেকে বাইরে হবা, তোমার বোনে তোমার হাত চাইপা ধরলো, আমার চান্দা করি। এই যে তুমি ভাই, তুমি বাসা থেকে বাইর হলে 100 টাকা নিয়ে এটা নিয়ে বাইর হয়ে যাবে, কিন্তু বাইর হওয়ার আগে তোমার বাসার ভিতরে 20 টাকা খরচ হয়ে গেছে। এই কারণে বলো তো তুমি কি 100 টাকা নিয়ে বাইর হইতে পারছো? না। তাহলে ভাইয়া এখানে যে এনার্জিটা আছে, এই এনার্জির কিছু অংশ এই ব্যাটারির ম্যাটেরিয়াল গুলোর ভিতরে খরচ হয়ে যায়, যার কারণে বাইরে ফুল এনার্জিটা আর আসে না। এই কারণে বাইরের এনার্জিটা কি আসছে ভাইয়া? কম। এবার ভাই তোমার যদি কোনো ভাই বোন না থাকতো, তাহলে তুমি কয় টাকা নিয়ে বাইর হইতে পারতা? 100 টাকা দিয়ে বাইর হইতে পারতা। তাহলে ছোট ভাই বোন থাকা ভালো না খারাপ? খারাপ। আসো, সেটা পরের হিসাব। আসলে আমরা পরের কোশ্চেনটায় যাই। হ্যাঁ হ্যাঁ,
তখন আলাদা করে বের করতাম, শুধু একটা রোধ আসতো, আইআর, ব্রাঞ্চ আসতো না তখন। আচ্ছা ভাইয়া, বলছি না আজকে কথা না একটু। হয়েছে আর না, এদিকে পরের কোশ্চেনটা সবাই পারবা ভাইয়া। আমাদেরকে বলা হচ্ছে, সবাই একটু খেয়াল করো ভাইয়া, আমাদেরকে বলা হচ্ছে চিত্র 1 আর চিত্র 2 কোনটার মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে, ঠিক আছে? Right? আচ্ছা, চাবি বর্তনী 1 এর চাবি খোলা অবস্থা, এটা ভাইয়া বুঝাই দিব, বর্তনী একটাও আঁকি তাহলে, নাইলে বোঝানো যাবে। ভাইয়া প্লিজ এদিকে, ভাইয়ার দিকে। এই যে এখানে একটা চাবি দেওয়া আছে, সবাই একটু ভাইয়ার কথা বুঝো। তোমাকে বলা হচ্ছে বর্তনী 1, এটা ছিল বর্তনী 1, আর এটা ছিল আমাদের বর্তনী 2। বলা হচ্ছে বর্তনী 1 এর চাবি খোলা অবস্থায়, চাবি খোলা অবস্থায়, এই কথার মানে এখানে কানেকশন লেস, তার মানে এটার মধ্যে কোনো কারেন্ট যাবে না। তাহলে বলতো এটার মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, এটাকে ভাইয়া বাদ দিয়ে দিতে পারি, তাহলে বাদ দিলে এখানে রোধ হিসাবে কাউন্ট হবে শুধুমাত্র 8। বুঝবে? তাহলে লেখো বর্তনী 1 এর ঘ নাম্বার লেখো, বর্তনী 1 এর চাবি খোলা থাকলে আর প্রাইম রোধে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে বর্তনী 1 এ যদি আমাদের চাবিটা খোলা থাকে, তাহলে আর রোধে তড়িৎ প্রবাহ হবে না, আর প্রাইমে। তাহলে বলো তো ভাইয়া, সবাই পারবা, এখানে বহিস্থ রোধ হিসাবে এখানে কি আর কাজ করবে? একটু আগে কিন্তু আমরা হচ্ছে এখানে টোটাল বহিস্থ রোধ হিসাবে আরপি কাউন্ট করছিলাম, এখন কিন্তু আরপি কাউন্ট করা যাবে না, শুধুমাত্র একটা রোধই আছে। তাহলে আমরা আসো শ্রেণী সংযোগের কারেন্টটা বের করো। তাহলে লেখা হচ্ছে আইএস, নাম দিলাম, মানে শ্রেণী, সমান সমান হচ্ছে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন স্মল আর। তাহলে ব্যাটারি আছে 3টা, ই হচ্ছে কত করে ভাইয়া? 1.5, আর হচ্ছে 10, 3 ইন্টু স্মল আর 0.2। দেখো তো ভাইয়া শীতের সাথে আইএসটা মিলছে কিনা, কত আসছে? 0.425 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের বর্তনী 1 এ আমরা কারেন্ট পাইলাম 0.425 অ্যাম্পিয়ার। এবার বর্তনী 2 এ আসো। বর্তনী 2 এ তো কোনো ঝামেলা নাই ভাইয়া, বর্তনী 2 এ তড়িৎ প্রবাহ। এখন আমরা যদি বর্তনী 2টা একটু খেয়াল করো, সমান্তরালে আছে, তার মানে এই যে এই সূত্র হবে, তাহলে এটাকে আমরা আইপি নাম দিলাম, যেহেতু সমান্তরাল সংযোগে আছে। এখানে আইপি সমান সমান হচ্ছে এনই ডিভাইডেড বাই হচ্ছে এন ক্যাপিটাল আর প্লাস হচ্ছে স্মল আর। তাহলে এন এর মান বসাও, এন ই হচ্ছে 1.5, এন আর 3 বসাও না এখানে, 3 ইন্টু 10 প্লাস হচ্ছে 0.2, কত আসে ভাই? 149 মিলছে, 0.149। তো তোমাকে জিজ্ঞেস করছে কোন সংযোগে কারেন্ট বেশি আসবে, তাহলে আইএস গ্রেটার দেন আইপি। হ্যাঁ, দেখো ভাইয়া, কত নাম্বার, নাম্বার কত? আচ্ছা আসো ভাই, দেখো এই সার্কিট গুলা সলভ না করে দিয়ে একটু ঝামেলায় পড়বো, ওই জন্য ভাইয়া করে দিচ্ছি। তো ফার্স্টে আসো বরিশাল 23, এটা একটু দেখো।
আছে ভাই, আর দুইটা সার্কিট করবে, এই দুইটাতে প্রবলেম হতে পারে। দেখো ভাই করতেছি, সমস্যা নেই। বরিশাল 23-এ আসি একটু, ঠিক আছে? বরিশাল 23, সবাই লেখো বরিশাল 23। আর তোমাদের হাতে যে শীট আছে ওই শীটের কোশ্চেন নাম্বার 4। না, এটাতে একটু ঝামেলা আছে, দেখো করতে গেলে বুঝবো। লেখো বরিশাল 23। দেখো কথা বলো নাই, বেশি টাইম লাগতেছে না ভাই, আর দুইটা সার্কিট করে আমরা শেষ করব। বরিশাল 23 একটু খেয়াল করি। তো তোমাদের বোঝার সুবিধার্থে ভাই একটু সার্কিটটা আঁকি, তোমাদের না আঁকলেও হবে ভাই। হুম, লাগবে না। আচ্ছা ভাই একটু হয়েছে ভাই, একটু ভাইয়ের দিকে কথা শুনি। আমাদেরকে বলছে এবি অংশে বিভব পার্থক্য বের করো, মানে ভি এবি বের করতে বলছে, এই যে এই অংশে। ভাই আর কথা না, হ্যাঁ আমরা শুরু করি। এই যে এই অংশটাতে আমাদের বিভব পার্থক্য বের করতে বলছে এবি। বলতে একটু আগে আমরা এই টাইপের একটা ম্যাথ সিলেট বোর্ড 24-এ করছি। তাহলে ভি এ বি মানে আই ইন্টু হচ্ছে আরপি। কারণ কি ভাইয়া বলো তো ভাই, এ আর বি বিন্দুতে, এ আর বি বিন্দুতে এরা কিভাবে আছে বলতো? সমান্তরালে। এই দুইটা আছে শ্রেণীতে R1 R2, R3 R4 শ্রেণীতে, দুইটা আবার সমান্তরালে। তার মানে ভাইয়া এই সার্কিটের মূল কারেন্ট যেটা আছে এটা তুমি বাইর করে ফেললে অ্যান্সার শেষ। এখন মূল কারেন্ট বের করার আগে তোমরা ভাইরা বলো তো এই দুইজন কিভাবে আছে। তাহলে এই দুইজন মিলে এখানে অ্যাক্টিভ হবে কত? 6 ভোল্ট। এই দুইজন কিভাবে আছে? তাহলে এখানেও অ্যাক্টিভ হবে কয় ভোল্ট? 6 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে শুরু করি, গ নাম্বার। এখানে শ্রেণীতে তুল্য ইএমএফ, তুল্য ইএমএফ E1 ইকুয়াল E2 সমান সমান 3 + 3 সমান হচ্ছে 6 ভোল্ট। কোনো প্রবলেম নাই, হ্যাঁ 0, কোনো বাদ হবে না। দেখো তাহলে ভাইয়া সবাই একটু খেয়াল করো। আচ্ছা আচ্ছা খেয়াল করো। তাহলে শ্রেণীতে তুল্য ইএমএফটা বের করলাম, E1 ইকুয়াল E2 সমান 3 + 3 6 ভোল্ট। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া সার্কিটে এই দুইজনকে মুছে এখানে একটা 6 ভোল্ট নিয়ে আসলাম, E1 6 ভোল্ট। আর এই দুইজনকে মুছে এখানেও একটা নিয়ে আসলাম হচ্ছে E2 6 ভোল্ট, 6 ভোল্ট। আপাতত এই পর্যন্ত থাকে। এখন ভাইয়া বলো তো ভাই, আমাদের এই সূত্রগুলা ব্যবহারের ক্ষেত্রে একটা ক্যাপিটাল আর লাগে। ক্যাপিটাল আরটা কি? বহিস্থ রোধ। তাহলে এই সবগুলার এখন তুল্য রোধটা বের করব। প্রথমে এই অংশটা বের করো, RS1 R1 + R2 10 + 20 সমান সমান হচ্ছে 30 ওহম। এই দুইটাও শ্রেণীতে। RS2 R3 + R4 10 + 20, তাহলে এটাও আসে কত? 30 ওহম। এই দুইজন আবার প্যারালালে, তাহলে হচ্ছে আবার RS1 প্যারালাল হচ্ছে RS2, 1/RP 1/30 প্লাস 1/30, তাহলে আরপি ইকুয়াল হচ্ছে 15 ওহম।
এখন বর্তনীর মোট তুল্য রোধ আর এস সমান সমান আর পি প্লাস কত ভাইয়া R3, তাহলে 15+10 সমান সমান 25 ওহম। তাওহীদ বলো ভাই, বলো তো এই যে এখানে আমাদের এই ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আরটা তো বোঝায় বহিস্থ রোধ। এখন এই বহিস্থ রোধ হিসাবে কাউন্ট হবে আর এস, বুঝছো কিনা? কারণ এই সবগুলা মিলেই তো আমরা এখন কত বানাইছি ভাইয়া বাইরে আর এস, তাহলে আমরা এখানে কাউন্ট করবো হচ্ছে আর এস টাকে। এবার ভাইয়ার একটু হেল্প করো তো ভাইয়া, এই দুইটা ব্যাটারি কিভাবে আছে সমান্তরালে, তাহলে সমান্তরালে এই যে কারেন্ট বের করার সূত্র আছে না, এইটা থেকে তো আমরা এটা আসছি না, এখান থেকে তো আলাদা করে নিয়ে আসছি আমরা, ওইখানে বসানো যাবে না, এটা দিয়ে ভ্যালিড হবে। হ্যাঁ, এটা থেকে এটা ক্যালকুলেশন করে তো আমরা সিম্পল ফর্মে দাঁড় করায় নিচ্ছি। অবশ্যই যাওয়া যাবে, কিন্তু তোমার এখানে তো ভ্যালু গুলা দেওয়া নাই, তাইলে তো এখানে মান বসাইতে পারবা না আর কি। ওই কারণে তো আমরা এটাকে সিম্পলিফাই করে যে একই রকম হইলে তুমি অভ্যন্তরীণ রোধ ছাড়াও কাজ করতে পারবা এই কন্ডিশনে এসে। তাহলে আসো আমরা যদি লেখো যে এখন বর্তনীর মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ I ইকুয়াল NE NRS প্লাস হচ্ছে স্মল আর। তাহলে আমাদের ব্যাটারি আছে দুইটা, তাহলে ব্যাটারি আছে দুইটা ভাইয়া, তাহলে 2 ইন্টু E1 লেখো, এটা E1 লেখো 2 ইন্টু 6 2 ইন্টু RS, RS হচ্ছে 25। ভাইয়া একটু দেখো তো, অভ্যন্তরীণ রোধ নাই, তার মানে স্মল আর 0, তাহলে স্মল আর এর জায়গায় বসো 0, তাহলে দেখো তো কত মিলছে। ও আচ্ছা, আরো আছে 0.24 ভোল্ট। তো আমাদেরকে ভাইয়া বলছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে, তাহলে লেখা হচ্ছে এখন VAB সমান হচ্ছে I ইন্টু হচ্ছে RP 0.24, RP কত ছিল 15, তাহলে কত আসছে 3.6 ভোল্ট। হ্যাঁ কোনটা ভাইয়া? না না পড়ে না। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে সমান্তরাল অংশ, বুঝছি সমান্তরাল অংশে তো মেইন কারেন্টটাই যায়, সেটা ডিভাইড হয়ে ওই যে অভ্যন্তরীণ রোধটা নিয়ে ক্লাস শেষ হয়ে গেল। হ্যাঁ বুঝিনি, আরেকবার। অবশ্যই ছিল, আর প্রাইম এবং আর দুইটাই দেখো তো একই পয়েন্টে কানেক্টেড, দেখো দুইজনই সেম সেম পয়েন্টে কানেক্টেড। আসো ঘ নাম্বারটা দেখি ভাইয়া। হ্যাঁ না ভাইয়া বলে এটা কেন হয় নাই বলতো, আইডিয়াল কেসে এমন কোন ব্যাটারি নাই যার অভ্যন্তরীণ রোধ নাই, কারণ তোমার প্রশ্নে দেয় নাই, ওই কারণে ওইটা ভ্যালিড হচ্ছে না। বুঝছি ভাই কি বলছি? এমন কোন ব্যাটারি নাই যার অভ্যন্তরীণ রোধ নাই, তার অবশ্যই ম্যাটেরিয়াল থাকবে, অবশ্যই সেখানে বাধা হবে। বুঝছি ভাই। আসলে আমরা ঘ নাম্বার কোশ্চেনটা আসি ভাই, না না একটু শেষ করি ভাইয়া প্লিজ, কারণ এগুলো হাতে কলমে না করাইলে পরে ঝামেলায় পড়তে, কারণ গাইড গুলাতে সলভ দেখলে বুঝতে না। এরপরে বলছে R5 রোধকে অপসারণ করো, এটা সহজ ভাইয়া, খালি এটাকে সরাই দিতে। R5 কই আছে ভাই? এটাই মনে হয় না, তাহলে এটাকে আমরা সরাই দিলাম। বলতো এটাকে সরাইলে এখন এক বহিস্থ রোধ হিসাবে কার করবে কে? RP 15 লাইফ R5 রোধ অপসারণ করা হলে তুল্য রোধ
তুল্য রোধ হবে আরপি ইকুয়াল হচ্ছে 15 ওহম। তাহলে আমাদেরকে বলা হচ্ছে মূল প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আসুন বর্তনীর মূল প্রবাহটা আমরা যদি বের করি, বর্তনীর মূল প্রবাহ, এটাকে আই প্রাইম ধরলাম, তাহলে এন ই ডিভাইডেড বাই এন ইস আর। তাহলে এখানে মান বসাও, 2 ইন্টু 6, 2 ইন্টু আরপি, আরপি হচ্ছে 15, স্মল আর হচ্ছে 0, 6/15 কত আসে? 0.4। তাহলে আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে মনে হয়, বাড়ছে। তাহলে লেখো তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। তাহলে সুতরাং তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে সমান সমান আই মাইনাস আই প্রাইম। আগেরটা কত ছিল ভাই? 0.24 মাইনাস 0.4 কত আসছে? ওইটাই তো আগে দিছি। ক্লাসের লাস্টের দিকে এসে যদি মনোযোগ হারাও তাহলে কেমন হবে? মিলছে? তাহলে এতটুকু বৃদ্ধি পাবে। হ্যাঁ, আজকে লাস্ট কোশ্চেন ভাই, সিলেট 23, কোশ্চেন নাম্বার তোমাদের শীটের 3। পাগল হয়ে গেছো ঘ করতে যাই? আচ্ছা দেখি গতে কি আছে। আচ্ছা দেখি ভুলও থাকতে পারে টাইপে। আচ্ছা সবাই লাস্ট ভাইয়া এই কোশ্চেনটা দিয়ে আমরা শেষ করি। সিলেট 23, সিলেট 23 তোমাদের শীটের কোশ্চেন নাম্বার 3, আর এখানে হচ্ছে সিলেট বোর্ড 23। আচ্ছা ভাইয়া একটু আমাদের 1 নাম্বার বর্তনীটা আছে এরকম, E1 3 ভোল্ট, E2 6 ভোল্ট, R1 0.2 ওহম, R2 0.3 ওহম, এখানে আর 10 ওহম। এবার ভাইয়া দেখো আমাদেরকে বলা হচ্ছে এই সার্কিটটাতে মোট তড়িৎ প্রবাহটা কত বের করো। অঙ্কটা তুমি দুই ভাবে বের করতে পারো। একটা হচ্ছে তুমি সরাসরি কিরশফের সূত্র অ্যাপ্লাই করে দিতে পারো এখানে, তাই না? যেহেতু একাধিক ব্যাটারি আছে সরাসরি কিরশফ অ্যাপ্লাই করলে পেয়ে যাবা। 2 নাম্বার হচ্ছে ভাইয়া বলতো ব্যাটারি গুলা সেম না ভিন্ন? বলো তো ভাই, যদি সেম হয়তো তুমি তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতা। হ্যাঁ ভাই, সেম হইলে তো আমরা এতক্ষণ এটা দিয়ে করতেছি। এখন যেহেতু সেম না ভিন্ন, তাহলে এই যে উপরেরটা দিয়েও ডিরেক্ট বের করে নিয়ে আসতে পারো। কোনটা দিয়ে করবো? এটা দিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে সূত্রটা জানি ভাইয়া দেখো, তাহলে এখানে খেয়াল করো আমাদের E1 প্লাস E2। ও আচ্ছা ভাইয়া, এটা দিয়ে করার সময় কিন্তু আবার তোমাকে খেয়াল রাখতে হবে ব্যাটারি গুলা কি সেম পোলারিটিতে আছে নাকি ভিন্ন পোলারিটিতে আছে। বলতো এই দুটা কিন্তু সেম কানেকশন আছে, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস। ভিন্ন পোলারিটি বলতে আমরা এরকম যদি থাকতো, মানে একটা প্লাস মাইনাস আবার মাইনাস প্লাস উল্টা ভাবে যদি কানেকশন থাকে, তাহলে আমাদের E1 প্লাস E2, এই যে মাইনাস হবে দেখবা খাতায় লিখে দিচ্ছি, যেটা উল্টা থাকবে ওটা শুরুতে একটা মাইনাস দিয়ে দিবা, ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে R1 প্লাস R2। অর্থাৎ ভাই তুমি চাইলে ডিরেক্ট এই সূত্রটাও ব্যবহার করে ফেলতে পারো। তাহলে দেখো তো ভাই আমরা যদি মান বসাই, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6, এটা হচ্ছে 10, R1 হচ্ছে 0.2, R2 হচ্ছে 0.3। দেখো শীতের সাথে মিলে কোনটা, এই যে এটা ইউজ করছি। সেকেন্ডটা করি নাই, সেকেন্ডটা ব্যবহার করা শুধুমাত্র ব্যাটারি গুলার ভোল্টেজ যদি সমান হয়। এতক্ষণ আমরা যতগুলা করছি সবগুলাতে ব্যাটারি সমান, এই কারণে এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করতেছি। শোনো আরেকবার শোনো, এই দুইটা স্পেশালাইজ সূত্র কখন ইউজ করবা? যখন দেখবে ব্যাটারির ভোল্টেজ ভিন্ন, বুঝতে পারবা? আর সেম হইলে এই দুইটা, ভিন্ন হইলে এই দুইটা। কত আসে ভাই? মিলছে? দিচ্ছি 0.857, 856। আরে হইলো 7 আর 6 কি আসলে?
আচ্ছা, ও বলছে একটু কৃষকের নিয়ম দিয়ে করে দিতে দাও। কৃষক পরেরটা ঝামেলা আছে, ওটা বড় হয়ে যাবে। ভাইয়া এদিকে খেয়াল করো, কৃষকের নিয়মে করতে যদি চাও এটা সহজ ভাইয়া, এ বি সি ডি, এখান থেকে আই পরিমাণ কারেন্ট ধরো। বলতে এটাতে তো কোনো ঝামেলা নাই, লুপ একটাই। তাইলে এ বি সি ডি এ বদ্ধ বর্তনীতে কে ভি এল প্রয়োগ করি। এ থেকে বি তে কিছু নাই, বি থেকে সি কারেন্টের ডিরেকশনে, তাহলে কি আসবে মাইনাস আই আর, এখান থেকে ঘুরে অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়েও মাইনাস অভ্যন্তরীণ রোধ আই আর টু মাইনাস আই আর ওয়ান। ভাইয়া এই ব্যাটারি নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছো তুমি, তাহলে প্লাস ই টু প্লাস ই ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো, এই কথা না ভাই। এখন ভাই আমরা যে কাজটা করতে পারি ভাইয়া, এগুলার থেকে আমরা আইটা কমন নিয়ে নিলাম, তাহলে আই কমন নিয়ে নিলে এখানে আসবে হচ্ছে আর প্লাস আর ওয়ান প্লাস আর টু, আর এখানে আসবে হচ্ছে প্লাস ই ওয়ান প্লাস ই টু, বা এটা সাইড চেঞ্জ করে ওই পাশে পাঠায় দাও, ই ওয়ান প্লাস ই টু, দেখো ওই সূত্রটাই আসে আর কি। তাহলে এইখান থেকে যদি আই বের করো, ই ওয়ান প্লাস ই টু ডিভাইডেড বাই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু। বুঝছি ভাই, এখন মান বসালে তো সেমই মান আসবে, সেম ইকুয়েশন যেহেতু আসছে। না ভাই লাস্ট ঘ নাম্বার কোশ্চেনটা করে শেষ করি, বৃষ্টি আসতেছে, দৌড়াও। আচ্ছা উঠায় নাও। আচ্ছা ভাইয়ার এবার কথাটা শুনি ভাইয়া, এটা উঠাইতে উঠাইতে এই কথা না, এটা উঠাইতে উঠাইতে কথাটা শুনো। বলতে এইখানে যে কোষগুলা আছে, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কোষগুলা শ্রেণীতে যুক্ত আছে, আর পাশে যে ছবিটা আছে ভাইয়া তোমরা ওইখানে দেখো কোষগুলো হচ্ছে সমান্তরালে আছে। তাহলে বলো তো কোষের সংযোগটা চেঞ্জ করছে না, শ্রেণীর পরিবর্তে কি করছে সমান্তরাল। এখন তারা তোমাকে বলছে দেখাও যে এই আর রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যের একটা চেঞ্জ আসবে। তাহলে বলো তো ভাইয়া, প্রথমে তোমাকে দেখাইতে হবে এই শ্রেণী সংযোগে আর এর দুই প্রান্তের ভোল্টেজ কত, আর সমান্তরাল সংযোগে আর এর দুই প্রান্তের ভোল্টেজ কত। তাহলে ঘ নাম্বারের শুরুতে লেখা হচ্ছে প্রাথমিক অবস্থায়, তাহলে সবাই লেখা হচ্ছে ঘ কোষের শ্রেণী সংযোগে সংযোগে আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা মনে করো আর এস ভিএস বা ভি ওয়ান, কিছু একটা নাম দিলাম, ভি ওয়ান দিলাম, তাহলে এটা আসবে আই আর। তাহলে আইটা বের করছো ভাইয়া, এই ম্যাথে কত আসছিল যেন 0.856, 0.856 আর হচ্ছে 10, তাহলে এটা আসবে 8.56 ভোল্ট। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা আছে হচ্ছে এত। এবার কোষের ধরন চেঞ্জ করে ফেলছে তারা ভাইয়া, তারা কোষের ধরনটা চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ কোষগুলোকে শ্রেণীর পরিবর্তে তারা সমান্তরালে নিয়ে আসছে। ভাই ভাই হয়েছে, ভাইরা একটু হেল্প করো তো ভাইয়া। এখন কোষের সংযোগ চেঞ্জ করে কোষগুলাকে আমরা সমান্তরালে নিয়ে আসছি। তোমার কাছে ভাইয়ার প্রশ্ন ভাই, এখন তো কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, এখন বলো তো কারেন্টের সমান্তরাল সংযোগের সূত্র ইউজ করব,
কিন্তু স্পেশাল সূত্রটা, নর্মালটা দিয়ে হবে না, কারণ কি ভোল্টেজ গুলা ভিন্ন, ভোল্টেজ গুলা কি আছে ভিন্ন। তাহলে লেখা হচ্ছে কোষের সমান্তরাল সংযোগে, এই সূত্রটা বলো ভাই, মনে থাকে না, সংযোগে মূল প্রবাহ, কারণ আমার বয়স হচ্ছে আমি বলতেই পারি, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আজ হয় না, কাল তো হবে না, তো করি নাই। কত ভাই সূত্রটা কত? E1/R1 প্লাস হচ্ছে E2/R2 1 প্লাস R ইন্টু 1/R1 প্লাস 1/R2। তাহলে ভাই আসো আমরা মানগুলা বসাই। তাহলে দেখো 6/0.2, না সরি 3/0.2 প্লাস 6/0.3, তাহলে 1 প্লাস ক্যাপিটাল আর কই 10, 1/R1 0.2, 1/R2 0.3। না ভাই একটু তাড়াহুড়া করো না, ম্যাথ তো শেষ, ঠিক আছে, 0.415 এম্পিয়ার। তাহলে আমরা এটার ভোল্টেজ বের করব। তাহলে লেখা হচ্ছে আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V2 সমান সমান IR 0.415 10 4.15 ভোল্ট। তো ভাইয়া খেয়াল করো, ভাইয়া চেষ্টা করছি সবগুলা অঙ্ক, এবং দেখছো 2023 এবং 24-এ এই টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, কারণ এখানে সব মেবি 23 আর 24-এরই কোশ্চেন। তো ভাইয়া আমাদের এই বৃহস্পতিবারে খালি হুইট স্টোনটা ভাইয়া হচ্ছে গত বৃহস্পতিবারে ক্লাস নিতে পারেন, নিলে আজকে শেষ হয়ে যেত আর কি। আমরা হুইট স্টোনটা নিয়ে আমরা এই অধ্যায়টা আগামী বৃহস্পতিবারে শেষ করবো আর কি।